Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড একটি অটোনোমাস কলেজ থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে। এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে আলাদা আলাদা ডিপার্টমেন্ট থেকে আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়। এখন দুটো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আবারও যখন পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হবে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। আজকে আমরা এই নোটিফিকেশানটি দেখে নিচ্ছি, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, a residential autonomous college affiliated to University of Calcutta, স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টার, a University of Calcutta recognized research center। আপনারা সবাই জানেন রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে রিসার্চ কিন্তু খুব ভালোভাবে হয় এবং এটা কিন্তু রিসার্চের জন্য খুব ভালো একটা ইনস্টিটিউট। এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর পিএইচডি প্রোগ্রাম ইন দ্য ডিপার্টমেন্ট অফ ফিলোজফি অ্যান্ড কম্পিউটার সায়েন্স ফর মেল ক্যান্ডিডেটস অনলি, অর্থাৎ এখানে কিন্তু ফিলোজফি এবং কম্পিউটার সায়েন্স থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটসদের জন্য। নেক্সট দেখুন, এখানে প্রথমেই কিন্তু বলে দেওয়া হয়েছে ডিটেলস অফ দ্য অ্যাডমিশন প্রসিডিওর, আপনারা কীভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন। ফার্স্ট কিন্তু টোটাল সিট, ফিলোজফি থেকে এখানে টোটাল 2 সিট আছে, এসসি থেকে 1 এবং জেনারেল থেকে 1, কম্পিউটার সায়েন্স থেকে 8 সিট আছে। তার মধ্যে এসসি থেকে 2, জেনারেল থেকে 4, এসটি থেকে 1, ওবিসি এ থেকে 1। নেক্সট দেখুন, ডেট অ্যান্ড টাইম অফ ইস্যু অ্যান্ড সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্মস। ফিলোজফি 15 মে 2024 টু 31 মে 2024। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও একই, 15 মে 2024 থেকে 31 মে 2024 এই ডেটটা কিন্তু লাস্ট ডেট। এবং এখানে কিন্তু টাইমটা বলে দেওয়া হয়েছে 10টা থেকে 3টার মধ্যে ওয়ার্কিং ডেজে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট করতে হবে এবং স্যাটারডে টাইম 10টা থেকে 12টার মধ্যে। নেক্সট দেখুন আপনারা কিভাবে এখানে অ্যাপ্লিকেশান করবেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, আমরা একটু পরে দেখছি অ্যাপ্লিকেশান ফর্মটা। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে ₹2000 বা 2000 টাকা করে লাগছে জেনারেল ক্যাটাগরিদের জন্যে এবং 1800 টাকা করে লাগছে এসসি এসটি ক্যাটাগরির জন্যে। এবং আপনারা কিন্তু এই যে অ্যাপ্লিকেশান করবেন, এই অ্যাপ্লিকেশান কিন্তু আপনাদেরকে অফলাইন মোডেই কিন্তু সাবমিট করতে হবে, এই বিষয়টা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু অফলাইন মোডে সাবমিট করে দিয়ে আসবেন স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারে। এবং এখানে যে অ্যাপ্লিকেশান ফি, এই অ্যাপ্লিকেশান ফিও কিন্তু আপনাদেরকে অফলাইন মোডে পেমেন্ট করতে হবে ক্যাশের মাধ্যমে। নেক্সট দেখুন, ডেট অফ পিএইচডি এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু পিএইচডি এন্ট্রান্স টেস্ট হবে। ফিলোজফির ডেটটা কিন্তু বলে দেওয়া হয়েছে 1 জুন 2024। পেপার 1 এর টাইম বলে দেওয়া হয়েছে, পেপার 2 এর টাইম বলে দেওয়া হয়েছে। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 10 জুন 2024 পেপার 1 এর টাইম বলে দেওয়া হয়েছে, পেপার 2 এর টাইম বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে কিন্তু আরও কিছু ডেট শিডিউল আছে, আমি এই ডেট শিডিউলের বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট এখানে কিন্তু লাস্ট ডেট ফর সাবমিশন অফ দ্য সফট কপি অফ সিনোপসিস ফর ভাইবা ভয়েস, অর্থাৎ এখানে কিন্তু একটা রিসার্চের সিনোপসিস লাগছে, আপনারা একটা সিনোপসিস তৈরি করে রাখবেন এবং ওই সিনোপসিসটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। তার কিন্তু ডেটটাও এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা কিভাবে সিনোপসিস তৈরি করবেন ওই রিলেটেড একটা ভিডিও উপরে আই বাটনে দেখুন দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখলে কিভাবে সিনোপসিস তৈরি করবেন এই বিষয়ে একটু হেল্প হতে পারে। নেক্সট দেখুন, এখানে কিন্তু সেমিস্টার ফিজ দেওয়া আছে ইন্ডাস্ট্রি স্পন্সর্ড, আপনারা কত টাকা করে মান্থলি পাবেন তার কিন্তু একটা অ্যামাউন্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটসদের 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট স্পেশালাইজেশান, প্রত্যেকটা সাবজেক্টে স্পেশালাইজেশান দেওয়া আছে, আপনারা এখান থেকে ফিলোজফি এবং কম্পিউটার সায়েন্সে স্পেশালাইজেশানটা দেখে নেবেন। নেক্সট প্রসিডিওর ফর অ্যাডমিশান,
আপনারা কিভাবে এখানে অ্যাডমিশন হবেন তার কিছু প্রসিডিওর দেওয়া আছে। এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে ওই এন্ট্রান্স টেস্টের প্যাটার্নটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে এন্ট্রান্স টেস্টের প্যাটার্ন বা কত নাম্বারের মার্কস থাকবে, আপনাদেরকে কত পার্সেন্ট মার্কস পেতে হবে, তাহলেই আপনারা এই এন্ট্রান্স টেস্ট কোয়ালিফাই করতে পারবেন, এই বিষয়টা এখানে ডিটেলস দেওয়া আছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা জিআরএফ পেয়েছেন, সেট কোয়ালিফাই করেছেন, এসলেট আছে, গেট আছে বা ডিএসটি ইন্সপায়ার ফেলোশিপ আছে, টিচার ফেলোশিপ আছে, তাদেরকে এখানে কিন্তু কোনো রিটেন টেস্ট দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। এবার আমরা অ্যাপ্লিকেশান ফর্মটা একটু দেখে নিচ্ছি। আমরা অ্যাপ্লিকেশান ফর্মের পিডিএফে চলে এসেছি। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন ইন পিএইচডি প্রোগ্রাম অনলি ফর মেল ক্যান্ডিডেটস সাবজেক্ট অ্যাপ্লাইড ফর। আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। এবং এই অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাদেরকে অফলাইন মোডে সাবমিট করতে হবে। স্বামী বিবেকানন্দ রিসার্চ সেন্টারে আপনারা কিন্তু অফলাইন মোডে সাবমিট করে দিয়ে আসবেন। এবং এখানে যে অ্যাপ্লিকেশান ফি ওটাও কিন্তু এখানে অফলাইন মোডে পেমেন্ট করতে হবে, অনলি ক্যাশের মাধ্যমে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু লাস্ট ডেটের আগে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এবং এটি ছিল রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এবার আমরা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমরা নোটিফিকেশানটি কিভাবে ডাউনলোড করলাম এবং আমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটি কিভাবে ডাউনলোড করব। প্রথমেই আপনারা গুগল ক্রোমে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে বিদ্যামন্দির.ac.in, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশানস দেওয়া আছে। তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে পিএইচডি প্রোগ্রাম ফিলোজফি কম্পিউটার সায়েন্স, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং তার ঠিক পাশেই দেওয়া আছে পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে আপনারা ক্লিক করলে পিএইচডি অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। এটি ছিল রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। Thank you.